আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ এখানে বলছেন নিশ্চয় যারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ, এ কথা যারা বলে। আচ্ছা বলেন আমাদের রবকে? এ কোনো ভেদাভেদ আছে? ত্রুটি আছে? আল্লাহ তাআলা এই কথাই কোরআনে বলেছেন সূরা হামিম আস-সাজদার 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব হলেন আল্লাহ। এখন বলেন আমরা সবাই স্বীকৃতি দিলাম আমাদের রবকে, আর কেউ আছে? আছে? তারপরে আল্লাহ তাআলা বলছে সুম্মাস্তাকামু, এই কথা বলেই বসে থাকে না, এই কথার উপরে ইস্তেকামাত থেকে যায়, আমল চালিয়েই যায়, আমল বন্ধ করে না, কাজ চালিয়েই যায়। আমল চালিয়ে যাওয়ার মানে কি? যে ব্যক্তি সম্মুখ থেকে বলবে আমার রব আল্লাহ, পার্থিব জীবনে তার যত কাজকর্ম হবে ওই কাজকর্ম কি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাবে? এটার নাম হলো ইস্তেকামাত। সুম্মাস্তাকামু, অটল থাকবে, হাল ছাড়বে না, অটল থেকে আল্লাহর উপরে কাজ চালিয়েই যাবে, এর নাম হলো ইস্তেকামাত। আল্লাহ তাআলা বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে আমি আল্লাহ তাআলা যদি বিপদ চলে আসে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আকাশ থেকে অহর ঝরে আমি তাদেরকে ফেরেশতা পাঠাবো। বলেন সুবহানাল্লাহ। যেমন যে এটি হয়েছিলেন বদর যুদ্ধের ময়দানে। বদর যুদ্ধের সময় যুদ্ধ হয়েছিল কাফেরদের বিরুদ্ধে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোট সাহাবী ছিলেন কয়জন? 313 জন। আর ওদিকের কাফেররা ছিলেন 1000। কাফেরদের নেতাদের বিরুদ্ধে, নেতাদের পক্ষ থেকে ভাষণ আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দল আছে তিনারা ওই যে বালুর মধ্যে কি করবেন? বালুর মধ্যে দাঁড়িয়ে যুদ্ধ করবেন। আর কাফেররা নিজেদের মাঠ বেছে নিলেন আটল মাটির ভিতরে, যে মাটিতে পা দিলে পা কিছু হয় না, মানে শক্ত মাটি, যে মাটি থেকে শক্তি দিয়ে বিরুদ্ধে যুদ্ধ করা যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দল, সেই দলটাকে দিলেন বালুর ভিতরে। আচ্ছা বলেন বালুর ভিতরে কি শক্তি খাটানো যায়? যায় না। কাফেরদের প্রধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদেরকে দিলেন বালুর ভিতরে, আর কাফেররা থাকলেন মাটির উপরে। আল্লাহ রব্বুল আলামিন এমন সাহায্য করলেন, বৃষ্টি বর্ষণ করে দিলেন। বৃষ্টি বর্ষণের মাঝে বালিতে পানি পড়লে আটো হয়ে যায়, আর মাটিতে পানি পড়লে কাদা হয়ে যায়। আল্লাহ তাআলা বৃষ্টিতে সাহায্য করলেন এবং অগণিত ফেরেশতা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। কি জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন? ওই যে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নবী সহ নবীর সাথে 313 জন সাহাবী ছিলেন, তিনারা শুধু মুখে বলে নাই আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, এর সাথে ইস্তেকামাত থেকেছে। এই জন্য আল্লাহ তাআলা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, অনেক 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 ফেরেশতা, হাজার হাজার ফেরেশতা দিয়ে ওই কাফেরদের বিরুদ্ধে মুসলমানদেরকে জয়ী করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই ঈমান আছে নাকি আমাদের? ঈমান তো আমাদের নাই, তবে কিছু আছে যেটা আমরা বাস্তব প্রমাণ দেখলাম। 5 আগস্ট, কি বলেন? ঈমান না থাকলে হয়তো? কথা বলে না, হয়তো নাকি? 15 বছর ধরে কেউ কিছু করতে পারে নাই, বিএনপিও পারে নাই, জামাতও পারে নাই। আর আল্লাহ বলছে দাঁড়াও, ছোট ছোট এই 5 বছর 10 বছর 12 বছর 15 বছর 20 বছরের ছাত্রছাত্রীদেরকে দিয়ে এই যে পাথরটা সরাই দিলেন, এটা আল্লাহ নিয়ামত না? ফেরেশতা নাজিল না হলে পেতো? যেমন এই বদর যুদ্ধে আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা নাজিল করেছিলেন। আপনারা একটু হিসাব করেন, কোথায় 313 আর কোথায় 1000? এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন, তারা বলেছে মুখে যে আমি তাদের রব, শুধু রব বলেই বসে থাকে নাই, সুম্মাস্তাকামু, এর উপরে অটুট থেকেছে। এই জন্য আল্লাহ তাআলা আমি তাদেরকে এত ভালোবেসেছি, যেহেতু কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি অগণিত ফেরেশতা পাঠিয়ে কাফেরদেরকে ধ্বংস করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিজয় দান করলাম। বলেন সুবহানাল্লাহ। ঠিক তাই হয়েছে। তাহলে আল্লাহ তাআলা প্রশংসা করা দরকার না?
বলেন আলহামদুলিল্লাহ। এরপরে কি হলো, আল্লাহ তাআলা বলছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, শুধু ফেরেশতা পাঠাবো না বিপদের সময়। তারপরে আল্লাহ তাআলা বলছে আল্লাহ তাখাফু, তোমরা যদি ভয় পাও, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই। ফেরেশতা পাঠানোর পরে আল্লাহ তাআলা বলছে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। কাদের ভয় নাই, কাদের চিন্তা নাই? ওই যে যারা বলেছে আল্লাহ আমাদের রব, এরপরে ইস্তেকামাত থেকেছে, বিপদ আসুক, মুসিবত আসুক, ঝড় আসুক, তুফান আসুক, তেরারা ইমানের পথ থেকে কখনো পিছু হয় নাই, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন তোমাদের বিপদের সময় আমি আল্লাহর ফেরেশতা পাঠাবো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাখাফু, ভয় নাই, ওয়ালা তাহজানু, চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, আমি যে জান্নাতের ওয়াদা তোমাদের করেছিলাম সে জান্নাত তোমাদেরকে দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। পারবেন তো আল্লাহর পরে অটুট থাকতে? এখানে আমরা সবাই বললাম আল্লাহ আমাদের রব, বিশ্বাস করেন তো? বলেন বলেন, পারেন, করেন। আল্লাহ একজন রব আছে, সে মালিক, সে রব। যে বিধানগুলো দিয়েছে সেই বিধানগুলো মানা, হালালকে হালাল মানা, হারামকে হারাম বলে ছেড়ে দেওয়া, নামই হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা। তা আমরা পারি নাকি? আমরা পারি না। আমরা মানতে পারি না। আমরা যেখানে বিপদ আপদ আসে সেই জায়গায় তো যাই না, সেখানে তো যেতেই চাই না। সম্মানিত হাজিরিন, এভাবে ঈমান আনলে তো হবে না। ঈমান এনে আল্লাহকে স্মরণ করে এর সাথে ইস্তেকামাত থাকতে হবে, অটুট থাকতে হবে। যেমন সাহাবায়ে কিরামরা থেকেছেন, আল্লাহ রসুলরা থেকেছেন, তেমন ঈমান আমাদেরকে আনতে হবে। নাইলে কিন্তু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, ওই আল্লাহ জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ তাআলা আমাদের আল্লাহকে রব মেনে, তার আইন মেনে, তার হুকুম মেনে ইস্তেকামাত থেকে তারপরে আল্লাহ তাআলা আমাদের ওই জান্নাত, যে জান্নাতের ওয়াদা আল্লাহ করেছেন, ওই জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুক। বলেন আমিন।